আমরা এখন চলে এসেছি প্রভু জগৎবন্ধু আশ্রমে। এই আশ্রমটা আজ আমরা ঘুরে দেখব। আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রভু জগৎবন্ধু আশ্রম। আশ্রমে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আছে কিনা, আর এখানকার ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। তাহলে চলুন ভিতরে গিয়ে আশ্রমটা ভালো করে ঘুরে দেখি। আজ আমরা ঘুরে দেখব মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে অবস্থিত জগবন্ধু ধাম। দেশ তথা বিদেশি পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান হলো এই ডাহাপাড়া জগবন্ধু ধাম। ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে এই সুসজ্জিত ফুলের বাগান। এই স্থানটির বিশেষ গুরুত্বপূর্ণ কারণ হলো এই স্থানে 1871 সালের 28শে এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন প্রভু জগবন্ধু সুন্দর। প্রভু জগবন্ধু সুন্দর ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশ করেছিলেন তিনি। প্রভু জগবন্ধুর পিতার নাম হল দীননাথ চক্রবর্তী এবং মাতার নাম বামা সুন্দরী দেবী। ওনার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই এক অপূর্ব শান্তি অনুভব করলাম মনের মধ্যে। এই মন্দিরটি নির্মাণ করা হয় 2000 সাল থেকে 2003 সালের মধ্যে। এই মন্দিরের কিছু বিশেষ তথ্য জেনে নেব এখানকার মহারাজের কাছ থেকে। কৃষ্ণই হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু আর বলে গেলেন আমি আবার আসবো। সেই গৌরাঙ্গ মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছেন জগৎবন্ধু রূপে, তারই জন্মস্থান। তবে বিভিন্ন জায়গায় লীলা করেছেন, যেমন বাংলাদেশে লীলা করেছেন। 1278-এ প্রভু জন্মগ্রহণ করেছেন, 1337 সে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তখন থেকে আস্তে 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 হতে হতে এত কিছু। তো প্রভুর জন্ম এখানে হয়েছে, তার কারণ বাংলাদেশে ছিলেন হলে টোলের শিক্ষক ছিলেন প্রভুর বাবা, সেই সূত্রে প্রভুর জন্ম এখানে হয়েছে। বাংলাদেশও তো অনেক অনেক মন্দির আছে। বরিশালে আছে, পাবনা, ব্রাহ্মণকান্দা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়, নবদ্বীপ, কলকাতা, আসাম, বিভিন্ন জায়গায় আছে। এখানে যদি কেউ থাকতে চায় আশ্রমে, মানে ধামে, তো কি করণীয় আছে? ধামে এখানে টুরিস্টদের জন্য না, বলি ভক্তদের জন্য। এবং টুরিস্ট হলেও যদি ভক্তদের কোনো রেফারেন্স নিয়ে আসে তাহলে আমরা 11টার সময় বন্ধ হয়, ভোগ হয় 11টা থেকে 11:30 ভোগ হয়। ভোগের পর যদি দর্শনার্থী থাকে কেউ নতুন, তাহলে একটু 2-4 মিনিট খুলে দেওয়া হবে, না তো আবার 3:30। 11টার মধ্যে 10:30 থেকে 11টা কুপন দেওয়া হয়। কুপনটা বিনা পয়সায়। কুপনটা আমাদের কোনো রেট নাই, এমনি প্রণামী যে যা দেয়, না দিলেও আমরা কি বলি না। আপনারা এখন দেখছেন জগবন্ধু ধামের যাত্রী নিবাস, যেখানে ভক্ত ও দর্শনার্থীদের থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। এবার আপনাদের এই যাত্রী নিবাসের একটি রুম দেখিয়ে দিয়ে চলুন। রুমের ব্যাপারে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। এই ধামে ঘুরতে ঘুরতে এক বিশেষ মানুষের সাক্ষাৎ পেলাম, যার বয়স 110 বছরেরও বেশি। সময়ের সাক্ষী এই প্রবীণ ব্যক্তির মুখ থেকেই শুনে নেওয়া যাক জগবন্ধু ধামের কিছু অমূল্য ইতিহাস। আপনার কত বয়স বলেন? আমার 100 বছর আর 10 বছর। 100 বছর আর 10 বছর। 110 বছর বয়স, একবারে তাও উপরে আছে, তো নিচে নেই। আর এই কুঞ্জদাস বাবাজির সঙ্গে কখন দেখা হয়েছিল, কিভাবে নিয়ে এসেছিল আপনাকে? বাবাজি তো তখন আমাকে নিয়ে এলো, কুঞ্জদাস ব্রহ্মচারী আমাকে নিয়ে এলো। আমাদের গুরুদেব, এই ধামের গুরুদেব হচ্ছে কুঞ্জদাস ব্রহ্মচারী। ধামের গুরুদেব আমাকে একেবারে বল, সবাই বলছে কি দেখছি, ওকে দীক্ষা দে, ওকে দীক্ষা দে, ওর নাই, ওর নাই, সব হয়ে যাচ্ছে, ওকে দীক্ষা দে। আর কত তারা কি ভালোবেসে আছে বাবা। এখন তো আছি, চলছি। আর তখন সাধুরা নিজের নিজের থালার পাতের প্রসাদ তুলি খালি আমাকে দিয়ে আছে।
দিয়েছে হাজবেন্ডে খাবে। খুব ভালোবাসাছে, খুব সুখে ছিলেন, খুব সুখে ছিলেন, খুব ভালো ছিলেন। এখন বাবা বয়স হয়ে যাচ্ছে, তাই এখন অচল চলতে পারছে। জয় জগৎবন্ধু। আপনাকে দেখাশোনা কে করছে তাহলে? আমাকে একটু কাজের মেয়ে আছে সন্ধ্যাবেলা। তাহলে আপনার জন্ম কোথায় হয়েছিল? জন্ম হয়েছিল? আমার জন্ম আমার আমার শ্বশুর বাড়ি আর একটু যেমন একটু লালবাগ কাছাকাছি। কোন বাড়িতে জন্ম হয়েছিল? জন্ম হয়েছিল আমার বাবার বাড়ি। বাবার নাম কি? আর বাবার নাম হইল সাহস মুন্না। সাহস মুন্না। সাহস মুন্না আমার বাবা। মুসলমানদের? মুসলমানের হ্যাঁ। সাহস আর মুসলমানের তখন সবাই যদি মুসলমানের মেয়ে তাকে নিয়ে চলে হিন্দুতে নিয়ে চলে গেল। হিন্দুতে নিয়ে চলে গেল মানে কুঞ্জদাস জি ও সন্তান করে নিয়ে চলে এসেছিল। আমার আমার ও আমার মানে বাবা বলতে কুঞ্জদাসকেই চিনে। হ্যাঁ, ওর কিছু নাই, ওকে দীক্ষা দে, ওকে ধামে ঘোরাতে তোরা। এই চাবি নিয়ে বাস্ক খোলালে পয়সা করি সব আমাকে মানে ওই পয়সা রেখেছে। এই যে 300 টাকা কাজের মেয়েকে দিতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা যারা যারা এই ধামে এসে থাকতে চান তাদের জন্য এই ধামের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম। আপনাদের দরকার পড়লে আপনারা দেখে নিতে পারেন। এখানে থাকতে গেলে বা অন্ন প্রসাদ গ্রহণ করতে গেলে কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগে না, কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এবং ক্ষমতা অনুযায়ী ডোনেশন দিতে পারেন। অনেক ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই জগবন্ধু ধামে প্রভুর আশীর্বাদ লাভের আশায়। ধামটি ঘুরে দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি এই ধামের সমাধিস্থলে, যার নাম এখানে দেওয়া হয়েছে পঞ্চবটী। এই যে সামনে সমাধিগুলো আপনারা দেখছেন, এনারা সবাই কিন্তু এই ধামেরই সাধক ছিলেন। আপনাদের এই ভ্রমণ পরিক্রমা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।